আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালোই আছো। আমার ঘরে আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ। আর আশা করছি যে তোমরা বাড়ির বাইরে বের হচ্ছ না, যেহেতু কোভিড-19 আমাদের দেশে মহামারী আকারে ধারণ করেছে। তাই এই ব্যাপারে তোমরা সবাই সতর্ক থাকবে। স্বাস্থ্যবিধির যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো যথাযথভাবে পরিবারের মধ্যে থেকে মেনে চলবে। তো ঠিক আছে, আজকে যা হোক, আজকে আমি সপ্তম শ্রেণীর ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করব। ইংরেজি গ্রামার এর বিষয় হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। এর ভিতরে যে ডিগ্রি পরিবর্তন, ডিগ্রি চেঞ্জিং এ নিয়ে আমরা আলোচনা করব। তো ডিগ্রি সাধারণত আমরা জানি তিন ধরনের: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো একটা থেকে আরেকটা পারস্পরিক পরিবর্তনের যে নিয়ম, দুইটা নিয়ম কমন, আর এছাড়াও আরও দুই তিনটি নিয়ম রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমরা এই দুইটি নিয়মই একটা থেকে আরেকটার মধ্যে, একটি থেকে আরেকটিতে কীভাবে পরিবর্তন করা যায় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো পজিটিভ ডিগ্রিতে যদি নুয়াদার থাকে, আমরা জানি সাধারণত পজিটিভ ডিগ্রি নুয়াদার এবং ভেরিফিউ দিয়ে শুরু হয়। বাক্যের শুরুতে নুয়াদার বা ভেরিফিউ থাকে। আর কম্পারেটিভ ডিগ্রির মধ্যে সাধারণত দেন এনি আদার অথবা দেন অল আদার, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, এই ধরনের শব্দগুচ্ছ থাকে। এবং সুপারলেটিভ ডিগ্রি সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে দা থাকে এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকে, এবং অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে, সুপারলেটিভের পূর্বে দা বসে, অথবা অ্যাডজেক্টিভের সুপারলেটিভের পূর্বে অন অফ দা বসে। তো কখন বসে এগুলো? যদি পজিটিভ ডিগ্রির মধ্যে নুয়াদার থাকেন, তাহলে একে আমরা যখন কম্পারেটিভ করব তখন দেন এনি আদার, কম্পারেটিভ করার সময় দেন এনি আদার বলবে অথবা দেন অল আদার বলবে। এবং পজিটিভ থেকে যদি সুপারলেটিভ করো, পজিটিভে যদি নুয়াদার থাকে, তাহলে একে আমরা সুপারলেটিভ করার সময় সুপারলেটিভের পূর্বে আমরা দা বসাবো। আর 2 নম্বর নিয়ম, যদি পজিটিভ ডিগ্রি ভেরিফিউ দিয়ে শুরু হয়, তাহলে একে কম্পারেটিভ করার সময় আমরা দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার বসাবো। এবং যদি আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ করি এবং এটা পজিটিভ বাক্যে যদি ভেরিফিউ থাকে, তাহলে আমরা অ্যাডজেক্টিভের সুপারলেটিভের পূর্বে আমরা অন অফ দা বসাবো। এই হলো আমাদের সংক্ষিপ্ত নিয়ম, এই হলো আমাদের আজকের সংক্ষিপ্ত নিয়ম। শিক্ষার্থীরা, তোমরা অতি দ্রুত এই দুটি নিয়ম উঠিয়ে নাও। এই দুটি নিয়ম খুবই জরুরি এবং এগুলি থেকেই সাধারণত আমাদের পরীক্ষায় বেশি থাকে। তো আমরা 1 নং নিয়ম থেকে নিয়ম নিয়ে আমরা আলোচনা করছি। একসাথে 3টা পরিবর্তন, 2টি পরিবর্তন, পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ কীভাবে করা যায় এ নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার শেষে আমরা ভেরিফিউ নিয়ে আলোচনা করব, ভেরিফিউ রুলস নিয়ে আলোচনা করব। তাহলে আমরা 1 নম্বর নিয়ম নিয়ে আমরা আলোচনা করতেছি। পজিটিভ ডিগ্রি, পজিটিভে যদি নুয়াদার থাকে, No other city in Bangladesh is as large as Dhaka. একে আমরা কম্পারেটিভ করি।
পজিটিভ ডিগ্রির মধ্যে সাধারণত এস ডট ডট এস থাকে, যে এখানে এস থাকে, এটা আমরা খেয়াল রাখবো। আর বাক্যটা আমাদের নুয়াদার দিয়ে শুরু হয়। তো পজিটিভ ডিগ্রি যদি নুয়াদার দিয়ে শুরু হয় তাহলে কি আমরা কীভাবে কম্পারেটিভ করব? সর্বপ্রথম আমরা পজিটিভ ডিগ্রির যে সাবজেক্ট, অর্থাৎ এই লাস্টের যে সাবজেক্টটা থাকে সবার শেষে এজের পরে, সেই সাবজেক্টে আমরা শুরুতে লিখব। সাবজেক্ট নিলাম আমরা, অতঃপর আমরা ভার্ব দিব। ঢাকা ইজ, এই যে ভার্ব আছে এখানে, ঢাকা সিঙ্গুলার এর সাথে ভার্ব ইজ আছে, ইজি থাকবে। অতঃপর আমরা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম করব। 2000 মাঝখানে যে অ্যাডজেক্টিভ রয়েছে এর কম্পারেটিভ করব আমরা। তো লার্জের কম্পারেটিভ ফর্ম হলো লার্জার। ঢাকা ইজ লার্জার। অতঃপর আমরা দেন এনি আদার অথবা দেন অল আদার, এখানে আমরা দেন এনি আদার বসাবো। ঢাকা ইজ লার্জার দেন এনি আদার। অতঃপর আমরা দেন এনি আদারের পরে আমরা কি করব? নো আদারের পরের যে অংশ, নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যতটুকু আছে ততটুকু আমরা অপরিবর্তিত রাখবো। তো নো আদারের পরে আছে কি আমাদের সিটি ইন বাংলাদেশ। নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যতটুকু আছে ততটুকু বসবে দেন এনি আদারের পরে। তাহলে আমরা লিখি এখন সিটি ইন বাংলাদেশ। তাহলে আমরা আবার একটু বুঝাই। পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় পজিটিভে যদি নো আদার থাকে তাহলে আমরা সর্বপ্রথমই নো আদার থাকে তাহলে আমাদের কম্পারেটিভ করার সময় দেন এনি আদার অথবা দেন অল আদার দিতে হয়। তাহলে সর্বপ্রথম আমরা পজিটিভ ডিগ্রির যুক্ত যে বাক্য রয়েছে এর সবার শেষে এদের পরে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টে আমরা শুরুতে লিখব। তারপরে টেন্স সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট টেন্স অনুযায়ী ভার্ব বসাবো আমরা। এখানে ঢাকা সিঙ্গুলার, এর জন্য এর সাথে ইজ বসবে। এখানেও ইজ আছে প্রেজেন্ট টেন্সের, এর জন্য এখানে ইজ বসবে। এটা যদি প্লুরাল হয়ে যেত তাহলে এখানে আর হইতো, বা এখানে আই থাকলে এখানে এম হয়ে যেত। প্রেজেন্ট টেন্সেরই সিমিলার ভার্ব এখানে বসবে। তাহলে ঢাকা ইজ দিলাম, ভার্ব দিলাম, সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম। অতঃপর আমরা দুই এজের মাঝখানে যে অ্যাডজেক্টিভ রয়েছে সেই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম আমাদের করতে হবে। তো 2000 মাঝখানে আমাদের অ্যাডজেক্টিভ রয়েছে লার্জ, লার্জের কম্পারেটিভ ফর্ম হলো লার্জার, দিলাম আমরা লার্জার। হ্যাঁ, অতঃপর বসবে আমাদের এতে দেন এনি আদার নিব আমরা, দেন এনি আদার দিলাম। অতঃপর হবে নো আদারের পর থেকে, নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত আমাদের রয়েছে কি সিটি ইন বাংলাদেশ, তাহলে আমরা এই সিটি ইন বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে আমরা সুপারলেটিভ করব। সুপারলেটিভ একই নিয়ম। সর্বপ্রথমই পজিটিভ ডিগ্রির যে সাবজেক্ট এজের সবার শেষে যে সাবজেক্ট রয়েছে সেটা আমরা এখানে লিখব ঢাকা। অথবা তোমরা যদি মনে করো যে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করবা তাহলে কম্পারেটিভের সাবজেক্ট এবং ভার্ব যেভাবে সেইভাবে অপরিবর্তিত রাখবা। আর যদি মনে করো যে পজিটিভ থেকে করবা তাহলে পজিটিভ সেন্টেন্সের এজের পরে যে সাবজেক্ট রয়েছে সেটা আমরা লিখব। তাহলে ঢাকা ইজ ঠিক থাকবে, ঢাকা ইজ। আমাদের নিয়ম কি নো আদার থাকলে সুপারলেটিভে কী হয়? দা হয়। তাহলে ঢাকা ইজ, আমরা ইজের পরে আমরা দা দিব। অতঃপর আমরা দুই এজের মাঝখানে যে অ্যাডজেক্টিভ রয়েছে তার আমরা সুপারলেটিভ ফর্ম করব। তার লার্জের সুপারলেটিভ ফর্ম হলো লার্জেস্ট। ঢাকা ইজ দ্য লার্জেস্ট। অতঃপর হবে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত আমাদের আছে কি সিটি ইন বাংলাদেশ। তাহলে ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। এই হলো আমাদের একসাথে
একসাথে পারস্পরিক পরিবর্তন, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আবার আমি বুঝাইতেছি যে সুপারলেটিভ আমরা কীভাবে করব, পজিটিভ থেকে কীভাবে আমরা সুপারলেটিভ করব। পজিটিভে যদি নো আদার থাকে তাহলে নো আদার যুক্ত বাক্যের সবার শেষের যে সাবজেক্ট থাকে ওটা আমরা শুরুতে দিব ডাকা। ডাকা আছে এখানে, ডাকা দিলাম। তারপরে অতঃপর আমাদের টেনশনে দিয়ে বার বসবে, এখানে বার্ব আছে পজিটিভের মধ্যে ইজ, ডাকা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এর সাথে আজ আমাদের ইজ আছে, ইজ ঠিক থাকবে, অপরিবর্তিত থাকবে। অতঃপর আমরা যে নো আদার থাকলে যে সুপারলেটিভের অ্যাডজেক্টিভের সুপারলেটিভের পূর্বে যে দা বসায় সে দা আমরা এখানে বসাবো, রুলসে দা। আচ্ছা, অতঃপর বসবে 2000 মাঝখানে যে অ্যাডজেক্টিভ রয়েছে লার্জ, লার্জের সুপারলেটিভ ফর্ম করবো আমরা, লার্জেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট। অতঃপর হবে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যতটুকু রয়েছে ততটুকু আমরা অপরিবর্তিত রাখবো। সিটি ইন বাংলাদেশ অপরিবর্তিত আমরা রাখি। এই হলো আমাদের নো আদার থাকলে এর থেকে কীভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব তার নিয়ম। এখন আমরা দ্বিতীয় নিয়মে যে আছে আমাদের ভেরি ফিউ, সেই ভেরি ফিউ নিয়মটা আমরা আলোচনা করব। তো ভেরি ফিউ নিয়মটা ছিল আমাদের, সেই নিয়ে আলোচনা করব ভেরি ফিউ। তাহলে আমরা ভেরি ফিউ যুক্ত একটা পজিটিভ বাক্য আমরা লিখি, ভেরি ফিউ যুক্ত একটা আমরা বাক্য লিখি, ভেরি ফিউ মেটালস, very few metals are as strong as iron. এই হলো আমাদের ভেরি ফিউ যুক্ত একটা বাক্য। মনে রাখবে ভেরি ফিউ এরপরে সাবজেক্ট সর্বাধায়ী প্লুরাল হয়, সাবজেক্ট এবং ভার্ব দুটি প্লুরাল হয়। ভেরি ফিউ বসলে এরপরে সাবজেক্ট এবং ভার্ব সর্বাধিক প্লুরাল হয়। তাহলে আমরা ভেরি ফিউ দিলাম, এরপরে সাবজেক্ট হলো মেটাল, এই মেটালের নাউনটা আমরা প্লুরাল করলাম মেটালস, এবং ভার্বও আমরা প্লুরাল করলাম। আর তারপরে এস দিলাম আমরা, এস 2000 মাঝখানে স্ট্রং হলো আমাদের অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট হলো আমাদের আয়রন, শেষের সাবজেক্ট। তো শেষের সাবজেক্টটা আমরা আগে নিব, কম্পারেটিভ করার সময় লিখবো আমরা আয়রন, আগের নিয়মের মতোই আয়রন। আর আয়রনের সাথে আয়রন হলো সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য এর সাথে এখানে আর আছে, এখানে আর হবে না। এখানে মেটালস ছিল এবং ভেরি ফিউ ছিল, এর জন্য এখানে আর হয়েছে। কিন্তু যখন আমরা আয়রন নিয়ে আসলাম তখন আয়রন তো থার্ড পারসন সিঙ্গুলার, এখানকার অনুযায়ী আমরা বার পরিবর্তন করব। তাহলে বার আছে এখানে আর, তো আর এর সিমিলার বার সিঙ্গুলার বার হলো ইজ, আয়রন ইজ। এটা আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে যখন আমরা পরিবর্তন করি। পজিটিভ থেকে যখন আমরা কম্পারেটিভ সুপারলেটিভ করি তখন আমাদের এখানকার সাবজেক্টটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। ওই সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে সিমিলার বার বলবে, এখানে আর আছে তাহলে এখানে ইজ হইল, আয়রন ইজ। তারপরে লিখবো আমরা 2000 মাঝখানে যে অ্যাডজেক্টিভ রয়েছে সে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তাহলে স্ট্রং আছে, এর কম্পারেটিভ ফর্ম হলো স্ট্রঙ্গার, আয়রন ইজ স্ট্রঙ্গার। অতঃপর আমরা দেন মোস্ট আদার লিখবো, যেহেতু ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে বাক্যটা, এর জন্য আমাদের এখানে দেন মোস্ট আদার দিব আমরা, দেন মোস্ট আদার। অতঃপর কী করবো আমরা, ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যতটুকু আছে ততটুকু লিখবো আমরা। তাহলে ভেরি ফিউ এর পরে আছে আমাদের মেটালস, আর আর এর ভেরি ফিউ এবং ভার্বের পূর্বে শুধু আমাদের মেটালস রয়েছে, তাহলে আমরা এখানে মেটালস লিখব, মেটালস। এই হলো আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ করার নিয়ম। আর যদি আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ করি তাহলে আমাদের কম্পারেটিভের মতো সাবজেক্ট এবং ভার্ব যেভাবে আমরা করছি সেভাবে আমরা করব, অপরিবর্তিত রাখবো, আয়রন ইজ ঠিক থাকবে। আচ্ছা, তারপর অতঃপর আমরা কি করব, ওয়ান অফ দ্য বসাবো, অ্যাডজেক্টিভের সুপারলেটিভের পূর্বে ওয়ান অফ দ্য বসাবো। ওয়ান, এই যে আমাদের 2 নম্বর নিয়ম যে আমরা লিখে দিয়েছিলাম, 2 নম্বর নিয়মের মধ্যে লেখা আছে যে পজিটিভ ডিগ্রি যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয়
পজিটিভ ডিগ্রি যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয় তাহলে কি যখন আমরা সুপারলেটিভ করব তখন ভার্বের পরে ওয়ান অফ দ্য লিখতে হবে, ভার্বের পরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভের পূর্বে, তাহলে ভার্বের পরে হলো ওয়ান অফ দ্য লিখবো, ওয়ান অফ দ্য লিখবো আমরা, অথবা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম স্ট্রংগেস্ট। আয়রন ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট, অথবা ভেরি ফিউয়ের পরে ভার্বের পূর্বে যা আছে মেটালস। এই হলো আমাদের সুপারলেটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ থেকে সুপারলেটিভ করার নিয়ম। আচ্ছা, তারপর আমি আবার একটু বুঝাই। ভেরি ফিউ থাকলে ভেরি ফিউয়ের পরের যে সাবজেক্ট অর্থাৎ নাউন থাকে, ভেরি ফিউয়ের পরের যে নাউন থাকে সে নাউন সর্বাধিক প্লুরাল হয় এবং এর পরের যে ভার্ব আছে তাও প্লুরাল হয়। এই হলো আমাদের এই ভেরি ফিউযুক্ত পজিটিভ সেন্টেন্স চিনিবার উপায়। অথবা একে যখন আমরা কম্পারেটিভ করব তখন এদের শেষে, এদের পরে, সর্বশেষ এদের পরে যেই সাবজেক্ট থাকে সেই সাবজেক্টকে আমরা বাক্যের শুরুতে লিখব। এখানে আছে আয়রন, আমরা আয়রন লিখলাম। এখন এই আয়রন এই সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে ভার্ব বসাইতে হবে। তাহলে ভার্বটা এখানে আছে কি প্রেজেন্ট টেন্সের আর আছে, কিন্তু এখানে আয়রন হলো সিঙ্গুলার, এখানে আর না হয়ে হবে ইজ, আয়রন ইজ। অতঃপর হবে 2000 মাঝখানে যে অ্যাডজেক্টিভ রয়েছে তার কম্পারেটিভ ফর্ম স্ট্রঙ্গার, আয়রন ইজ স্ট্রঙ্গার। অতঃপর আমাদের কম্পারেটিভের যে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, সেই দুইটার যে কোনো একটা লিখবো আমরা। তাহলে আয়রন ইজ স্ট্রঙ্গার আমরা দেন মোস্ট আদার দিলাম। অতঃপর ভেরি ফিউয়ের পরে ভার্বের পূর্বে যে যতটুকু থাকে ততটুকু, এখানে শুধু একটি আছে মেটালস, তাহলে আমরা মেটালসই লিখে দিলাম। পজিটিভ থেকে সুপারলেটিভ করার নিয়ম, যদি ভেরি ফিউ থাকে তাহলে ভেরি ফিউ যুক্ত বাক্যের শেষের যে আয়রন এদের পরে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটি এখানে বসবে, অথবা এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব এখানে ইজ, এখানে আর আছে এখানে ইজ হবে যেহেতু এখানে আয়রন সিঙ্গুলার। অথবা আমাদের সুপারলেটিভের ওয়ান অফ দ্য বসবে, সুপারলেটিভের ওয়ান অফ দ্য বসবে। অতঃপর আমরা 2000 মাঝখানে যে অ্যাডজেক্টিভ রয়েছে স্ট্রং, স্ট্রংয়ে আমরা স্ট্রংয়ের সুপারলেটিভ ফর্ম লিখবো আমরা স্ট্রংগেস্ট। অতঃপর ভেরি ফিউয়ের পরে ভার্বের পূর্বে যে মেটালস রয়েছে সেই মেটালসটা আমরা এটাকে লিখে দিব। এই হলো আমাদের পজিটিভ ডিগ্রি পরিবর্তনের পারস্পরিক রূপান্তরের দুইটি সহজ নিয়ম, সংক্ষিপ্ত নিয়ম। আশা করছি তোমরা দুটি নিয়মই ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা এই দুটি নিয়মের কিছু এক্সাম্পল এক্সারসাইজ তোমাদের দিয়ে দিচ্ছি। আগামী ক্লাসে আমি এগুলো তোমরা করেছি কিনা তোমরা বাড়ির কাজ করে এগুলো আমাকে দেখাবে। No other boy in the class is as bright as he. 2 number no other man in the village is as good as तीन नंबर very few cities are very few cities are
as beautiful, very few cities are as beautiful as Dhaka. 4 number, very few girls are as শিক্ষার্থীরা এগুলো উঠিয়ে নাও, আগামী ক্লাসে আমরা এগুলো পারস্পরিক পরিবর্তন আমি দেখব, তোমরা এগুলো বাড়িতে করে রাখবে। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।